নমস্কার বন্ধুরা, ইনফো চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আগামী 15ই মার্চ শুক্রবার এই দিন ভারতবর্ষের পরিবহনের ইতিহাসে বা কলকাতার পরিবহনের ক্ষেত্রে কিন্তু এক যুগান্তকারী ঘটনা ঘটতে চলেছে। আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু গঙ্গা নদীর নিচ দিয়ে, কলকাতার যে গঙ্গা নদী তার নিচ দিয়ে মেট্রো পরিষেবা চালু হয়ে উদ্বোধন হয়েছে। সেই মেট্রো পরিষেবা সর্বসাধারণের জন্য ওপেন হবে আগামী 15ই মার্চ অর্থাৎ শুক্রবার দিন। সেই ব্যাপারেই আজকে আপনাদেরকে বলবো যে কবে থেকে কটা পর্যন্ত ট্রেন পাওয়া যাবে, কবে ট্রেন পাওয়া যাবে, কতটা ইন্টারভ্যালে ট্রেন পাওয়া যাবে, সমস্ত বিষয়টাই বলবো। এছাড়াও আরও দুটো লাইনে মেট্রোর উদ্বোধন হয়েছে এবং সেই পরিষেবাগুলো কবে থেকে চালু হবে। তো চলুন সবটাই দেখে নেওয়া যাক। তো দেখুন বন্ধুরা, আমরা কলকাতা মেট্রো রেলের তরফ থেকে যে প্রেস রিলিজ বিজ্ঞপ্তি জারি হয়েছে সেই প্রেস রিলিজ আপনাদেরকে দেখাচ্ছি। এবং এখানে যেটা বলছে যে আগামী 15ই মার্চ শুক্রবার থেকে মেট্রো পরিষেবাতে যে আমূল পরিবর্তন হতে চলেছে এবং সেই দিন থেকে কিন্তু কলকাতার মোট 3টে মেট্রো পরিষেবা কিন্তু চালু হতে চলেছে এবং এই 3টে মেট্রো পরিষেবা সর্বসাধারণের জন্য ওপেন হয়ে যাবে। এর মধ্যে যেটা সবথেকে উল্লেখযোগ্য সেটা হচ্ছে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা, যেটা গঙ্গা নদীর নিচ দিয়ে যাবে। এই মেট্রো পরিষেবা দেখুন বলছে যে টোটাল সারাদিনে 130টা সার্ভিস অর্থাৎ 65টা আপের সার্ভিস এবং 65টা ডাউনের সার্ভিস পাওয়া যাবে। এবং এই পরিষেবা মন্ডে টু ফ্রাইডে, প্রত্যেক মন্ডে থেকে শনিবার পর্যন্ত প্রত্যেক দিনই পাওয়া যাবে। ডেলি সার্ভিস উইল বি অ্যাভেলেবেল অ্যাট 12 to 15 minutes interval on both directions. Service will be available from Howrah Maidan and Esplanade Station alternatively on eastbound and westbound lines. Service will not be available on the stage on Sunday. রবিবার দিন কোনো পরিষেবা পাওয়া যাবে না। এবং এখানে বলছে যেটা ফার্স্ট সার্ভিস হবে সকাল 7টা থেকে প্রথম পরিষেবা শুরু হবে এবং রাত্রির 9:45 পর্যন্ত কিন্তু ট্রেন পাওয়া যাবে। অর্থাৎ সকাল 7টা থেকে হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেড দুটো দিক থেকেই ট্রেন পাওয়া যাবে এবং এর 12 মিনিট থেকে 15 মিনিটের গ্যাপিংয়ে এই ট্রেনগুলো থাকবে এবং রাত 9:45 পর্যন্ত এই ট্রেন পাওয়া যাবে। এছাড়াও আরও যেটা এইটার মাধ্যমে গঙ্গার নিচ দিয়ে আপনারা ট্রেন পাবেন এবং এখানে যে স্টেশনগুলো হয়েছে সেই স্টেশনগুলো হচ্ছে হাওড়া ময়দান, তারপরে হচ্ছে হাওড়া স্টেশন যেটা হাওড়ার স্টেশনের লাগোয়া অর্থাৎ হাওড়া, তারপরে হচ্ছে গঙ্গার নিচ দিয়ে এসে প্রথম কলকাতার যে স্টেশন সেটা হচ্ছে মহাকরণ, তারপরে হচ্ছে এসপ্ল্যানেড। এবং এই এসপ্ল্যানেড থেকে বর্তমান যেটা নর্থ সাউথ যে মেট্রো লাইন আছে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত, সেই এসপ্ল্যানেড স্টেশনে এটা কানেক্টিভিটি থাকবে আর কি। তো এছাড়াও যে দুটো লাইনে আরও উদ্বোধন হয়েছে তার মধ্যে একটা হচ্ছে কবি সুভাষ টু হেমন্ত মুখোপাধ্যায় স্ট্রেচ ইন অরেঞ্জ লাইন, অর্থাৎ বর্তমান যে কবি সুভাষ গড়িয়াতে যে কবি সুভাষ স্টেশন আছে সেখান থেকে হেমন্ত মুখোপাধ্যায় তথা রুবি মোড় পর্যন্ত অরেঞ্জ লাইনের ট্রেন পরিষেবার উদ্বোধন হবে এবং এখানে টোটাল 48টা সার্ভিস পাওয়া যাবে, 24টা আপে এবং 24টা ডাউনে। এবং এই ট্রেন কিন্তু 20 মিনিট ইন্টারভ্যালে চলবে এবং এখানে কিন্তু স্যাটারডে এবং সানডে কোনো সার্ভিস পাওয়া যাবে না। আর এর সঙ্গে যেটা বলার যেটা হচ্ছে ফার্স্ট সার্ভিস হবে সকাল 9টা থেকে কবি সুভাষ টু হেমন্ত মুখোপাধ্যায়, রাত্রি সকাল 9টা থেকে এটা শুরু হবে কবি সুভাষ টু হেমন্ত মুখোপাধ্যায় এবং হেমন্ত মুখোপাধ্যায় টু কবি সুভাষ। আর বিকেল 4:40 লাস্ট পরিষেবা পাওয়া যাবে দুদিক থেকেই, অর্থাৎ কবি সুভাষ এবং হেমন্ত মুখোপাধ্যায় দুদিক থেকেই। এছাড়াও আরেকটা যে পরিষেবা চালু হয়েছে সেটা হচ্ছে জোকা থেকে মাঝেরহাট লাইন, অর্থাৎ বর্তমানে যেটা জোকা টু তারাতলা আছে সেইটা তারাতলা টু মাঝেরহাট এক্সটেন্ডটা হচ্ছে, এটা পার্পেল লাইনের এই এক্সটেনশনটা চালু হচ্ছে এবং এখানে টোটাল 36টা সার্ভিস পাওয়া যাবে, অর্থাৎ 18টা সার্ভিস সকালবেলায় 18টা সার্ভিস জোকা থেকে এবং 18টা সার্ভিস মাঝেরহাট থেকে আপে এবং ডাউনে। তো এই ক্ষেত্রেও বন্ধুরা যেটা বিষয় সেটা হচ্ছে সোম থেকে শুক্র এই পরিষেবা পাওয়া যাবে এবং এক্ষেত্রেও 25 মিনিটের ইন্টারভ্যালে এই পরিষেবাটা পাওয়া যাবে, প্রতি 25 মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে এবং এক্ষেত্রে শনি এবং রবিবার কোনো সার্ভিস পাওয়া যাবে না। আর এক্ষেত্রে প্রথম ট্রেন সার্ভিস পাওয়া যাবে সকাল 8:30টার সময় জোকা থেকে এবং মাঝেরহাট থেকেও 8:30টার সময় পাওয়া যাবে। আর লাস্ট সার্ভিস পাওয়া যাবে বিকেল 3:35-এ দুদিক থেকে, অর্থাৎ জোকা এবং মাঝেরহাট থেকে 3:35। তো বন্ধুরা, এইটাই ছিল আজকের মূলত আপনাদের সঙ্গে যেটা আলোচনা করার, অর্থাৎ মেট্রো রেলের তরফ থেকে 3টে লাইনে পরিষেবা চালু হচ্ছে
এবং এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড, যেখানে গ্রিন লাইনের মধ্যে, যেটা ইস্ট ওয়েস্ট মেট্রোর একটা অংশ, এবং এখানে গঙ্গার নিচ দিয়ে মেট্রো যাবে, যেটা অন্যতম একটা আকর্ষণ হতে চলেছে। তো বন্ধুরা, আপনারাও এই মেট্রো পরিষেবার আনন্দ উপভোগ করুন। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, সঙ্গে থাকবেন বন্ধুরা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।